মডেল কোয়েশ্চেন পেপার 12 এর 1 এখানে আছে যদি an ইকুয়ালস টু ax such that x belongs to n হয় তবে 3n ইন্টারসেকশন 7n এর মান। তো এটা অনেকবারই অঙ্কটা আছে, আরও আগের মডেল কোশ্চেনগুলোতেও আছে। এটা সহজ পদ্ধতি an equals to ax such that x belongs to n। তো এখানে বের করতে হবে 3n ইন্টারসেকশন 7n। তো এখানে 3 এবং 7 3 7 এর লসাগু সমান হচ্ছে 21। অতএব তাহলে অ্যান্সার হয়ে যাবে 21n। অর্থাৎ সিটা এখানে অ্যান্সার। নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 এখানে দেওয়া আছে নাম্বার 2টা এক্স এবং ওয়াই যে কোনো দুটো সেট হলে এক্স ইউনিয়ন ওয়াই ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স এর মান হবে। তাহলে এখানে আমাকে এক্স ইউনিয়ন ওয়াই গোটাটার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স এর মান বার করতে হবে। তো এটা ডি মর্গান ফর্মুলা দিয়ে এখানে যেহেতু বাইরে কমপ্লিমেন্ট, এটা দুটো আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে, ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন এক্স। এখানে এই দুটো জিনিস আছে ডি মর্গানস ল। এটা হলে হয় এক্স কমপ্লিমেন্ট, এটা ইন্টারসেকশন হয়ে যাবে। আর 2 নম্বর যেটা এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট হলে তখন এখানে ইউনিয়ন হয়ে যাবে। এখানে হচ্ছে ডি মর্গান, এটা ডি মর্গানস ল। তো এই ল দিয়ে এটা করা হলো। তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স। তো এখানে বিনিময় সূত্র দিয়ে এক্সটাকে আগে করে নাও, তাহলে ওয়াই কমপ্লিমেন্টটা পরে। এবার এটা হচ্ছে এক্স আর এক্স কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করলে হবে ফাই ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। আর ফাইয়ের সঙ্গে কোনো কিছুর ইন্টারসেকশন করলে ফাই হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি। এখানে ডি অপশনটা অ্যান্সার আছে। তারপর নাম্বার 3 এখানে দেওয়া আছে, নাম্বার 3 যেটা আছে এটা দেওয়া আছে এন ইউনিভার্সাল সেট। এটা ইউনিভার্সাল সেট, তার পদ সংখ্যা হচ্ছে 700 700, এন এ ইকুয়ালস টু 200, এন বিটা হচ্ছে 240 আর এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 100। এন মানে এদের পদ সংখ্যাগুলো দেওয়া আছে। এন দিয়ে কোনো সেট দেওয়া থাকলে তার পদ সংখ্যা বোঝায়। তাহলে এইটার পদ সংখ্যা কত হবে? এন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর পদ সংখ্যা। তো এখানে আমার যেটা দেওয়া আছে এন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু 700। তাহলে আমাকে বের করতে হবে এন এটা। তো এটা দুটোর আলাদা আলাদা কমপ্লিমেন্ট আছে, মানে একটু আগে যেটা করা হলো এটা ইউনিয়ন হবে, দিয়ে গোটাটার কমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এটা সমান আবার এন ইউনিভার্সাল সেট মাইনাস এন এ ইউনিয়ন বি। এখানে দেখো জিনিসটা, এটা যদি এ এবং বি হয় তাহলে এই বাইরের জায়গাটা হবে, বাইরের যে ডট ডট করে এটা হচ্ছে এ ইউনিয়ন বি
কমপ্লিমেন্ট, আর বাইরের সেটটা হচ্ছে ইউ। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের পদ সংখ্যা, মানে বাইরেরটার পদ সংখ্যা সমান হবে এর ইউনিয়নের পদ সংখ্যা মাইনাস এই জায়গার পদ সংখ্যা। এই কমপ্লিমেন্টের পদ সংখ্যা মানে ইউনিভার্সাল সেটের পদ সংখ্যা মাইনাস এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা। তো এইটা আমার দেওয়া আছে 700, আর এখানে একটা সূত্র আছে, এটা হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তো এবার এগুলো মান বসিয়ে দিলে প্রত্যেকটার মান দেওয়া রয়েছে। এন এ সমান দেওয়া রয়েছে, এন এটা হচ্ছে 200, তারপর হচ্ছে 240, আর এটা ছিল 100। তাহলে পাচ্ছি 700 মাইনাস এখানে পাচ্ছি 340, তো এটা হচ্ছে 360, অর্থাৎ অ্যান্সার এখানে হবে সি অপশনটা এখানে অ্যান্সার হবে। তারপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার ফোর দেওয়া আছে সার্বিক সেট এস ইকুয়ালস টু দেওয়া আছে এক্স সাচ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন এটা, আর এর দুটো উপসেট দেওয়া আছে এ এবং বি। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান, তো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা সর্বদাই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট করলে এটা যে কোনো দুটো সেটের ক্ষেত্রেই এইটা সত্যি। এটা ডি মর্গান সূত্র, ডি মর্গান এটা। সুতরাং এখানে যে উপসেট এ ও বি দেওয়া আছে সেটা কোনো বিষয় নয়, এটা বের করলে সব সময়ই এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ, অপশন এটা এখানে অ্যান্সার হয়ে যাবে। নাম্বার 5 যেটা আছে, এটা এন এ ইকুয়ালস টু পি এন বি ইকুয়ালস টু কিউ হয়, তবে এ থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা। এটা অনেকগুলো মডেল কোশ্চেনে ছিল, এটা হয়ে যাবে এটা নাম্বার 5। এ সেটের সম্বন্ধ সংখ্যা হবে, সম্বন্ধ সংখ্যা সমান হবে 2 টু দি পাওয়ার পি ইন্টু কিউ। তো এটাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ। তো এখানে এই অপশন আছে অ্যান্সার এখানে অপশন ডি, অপশন ডিতে এই অ্যান্সারটা আছে। এরপর নাম্বার 6 যেটা আছে, এ এবং বি দুটো সেট দেওয়া আছে, এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 1 4 6 9। এই সেটের সংজ্ঞাতে একটা সম্বন্ধ হচ্ছে আর, যেখানে আর হচ্ছে এক্স কমা ওয়াই এবং এক্স গ্রেটার দেন ওয়াই। এক্স গ্রেটার দেন ওয়াই অর্থ এই যে জোড় আছে এক্স কমা ওয়াই, যে জোড়, সেই জোড়ের প্রথম অংশটা দ্বিতীয় অংশের থেকে বড় হবে। এইরকম যে জোড়গুলো হবে সেই জোড়গুলো হচ্ছে আর এর পদ। তাহলে এখানে দেখো যে আমি প্রথমে দেখি যে এ সেট দেওয়া আছে 1 2 3 1 2 3, আর বি সেট দেওয়া আছে, বি সেটটা দেওয়া আছে 1 4 6 9 1 4 6 9। তাহলে এখানে আমি এ ক্রস বিটা যদি বের করি তাহলে সুবিধা হবে। এখানে এ ক্রস বি মানে 1 এর সঙ্গে এইগুলোর জোড়, প্রথমে 1 এর সঙ্গে জোড় হবে 1 4 1 6 1 9, তারপর হবে 2 এর সঙ্গে জোড় 2 1 2 4 2 6 2 9, তারপর 3 সঙ্গে জোড় হবে 3 1 3 4
3 6 and 3 9। তো এখানে আমার সম্বন্ধ যেটা বলা আছে, সম্বন্ধ আর যে সম্বন্ধ আর সমান সেটা বলা আছে x, y such that x greater than y। তাহলে এখানে আমি সেই জোড়গুলো খুঁজবো যে জোড়ের প্রথম অংশটা দ্বিতীয় অংশের থেকে বড়। সেই রকম জোড় আছে এখানে একটা এবং এখানে একটা, অর্থাৎ এই দুটো হচ্ছে আর এর পদ, 2 1 and 3 1, এটা হচ্ছে আর এর পদ। তাহলে আর এর এবার বের করতে দেওয়া আছে সম্বন্ধের প্রসার, মানে রেঞ্জ আর সমান, রেঞ্জ বলতে বোঝায় আর এর যে জোড়গুলো আছে সেই জোড়ের দ্বিতীয় অংশগুলো দিয়ে সেট। তার দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি শুধু 1 আছে, এখানেও 1 এখানেও 1, সুতরাং রেঞ্জ হবে 1। তাহলে এখানে এই অপশন আছে অ্যান্সার বি, বিতে এই অপশনটা আছে। তারপর নাম্বার 7 যেটা আছে এখানে দেওয়া আছে 7টাতে যে একটা অপেক্ষক দেওয়া আছে f(x) = sin এর মধ্যে log x + √1 + x²। এটা যুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক বা যুগ্ম অযুগ্ম নয় বা পর্যাবৃত্ত। তো যুগ্ম অযুগ্ম অপেক্ষকের বিষয়টা এখানে একটু দেখতে হবে। কোনো অপেক্ষকের ক্ষেত্রে যদি f - x = f(x) হয় তাহলে এইটা হলে f(x) যুগ্ম, f(x) হবে যুগ্ম। আর যদি এইটা হয় f - x = -f(x) তাহলে f(x) অযুগ্ম। তো এখানে আমার যে অপেক্ষক আছে এটা, এখানে আছে f(x)টা, এখানে যে f(x) অপেক্ষক দেওয়া রয়েছে এটা হচ্ছে sin log, সাইনের মধ্যে log x + √1 + x² তাহলে এখানে আমি f - x বের করব। f - x সমান হবে sin log x এর জায়গায় -x, তার -x, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে আবার x² হবে, কারণ -x² = x²। এখানটা একটু ঘুরিয়ে লিখছি, এটা 1 + x² আগে, এরপর এটাকে আমরা করণী নিরসন করব। √1 + x² - x into √1 + x² + x, নিচে একটা √1 + x² + x গুণ আসবে। সমান হচ্ছে sin, উপরটা হচ্ছে 1 + x² - x by √1 + x² + x, এখানে একটা log হবে। sin log এটা হচ্ছে 1/√1 + x² + x, sin log, এবার এটা উপরে উঠে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, (⁻⁻1). তাহলে এখানে সাইন, এবার লগের পাওয়ারটা সামনে আসবে, log x + √1 + x²,
এবার সাইনের মাইনাস আবার আমরা জানি বাইরে চলে আসে, তাহলে মাইনাস সাইন লগ এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এফ এক্স। আমরা জানি কি যে সাইন মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা হয়। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে এফ এক্স এফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স, তাহলে এফ এক্স হচ্ছে অযুগ্ম, এফ এক্স হলো অযুগ্ম। আর এই অপশন আছে অ্যান্সার হচ্ছে অপশন বি, অপশন বিটা হচ্ছে এখানে অ্যান্সার। 8 নাম্বার 8 এটা আছে যে এফ এক্স এরূপ একটি অপেক্ষক যে এফ জিরো ইকুয়ালস টু 2, এফ ওয়ান ইকুয়ালস টু 3 এবং এফ এক্স প্লাস 2 ইকুয়ালস টু 2 এফ এক্স মাইনাস এফ এক্স প্লাস 1। তাহলে এফ ফাইভের মান কত? তো এখানে দেওয়া আছে নাম্বার 8, যেটা দেওয়া আছে নাম্বার 8, এখানে দেওয়া প্রথমে দেওয়া আছে এফ জিরো ইকুয়ালস টু 2, এফ ওয়ান ইকুয়ালস টু দেওয়া আছে 3, আর একটা বলা আছে এফ এক্স প্লাস 2 ইকুয়ালস টু 2 এফ এক্স মাইনাস এফ এক্স প্লাস 1। তো এখানে আমরা এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে এফ জিরো প্লাস 2 ইকুয়ালস টু আমাকে বের করতে হবে কি যে এফ ফাইভ ইকুয়ালস টু কি, এফ ফাইভের মান বের করতে হবে। তো এক্সের জায়গায় 0 বসালে এখানে 2 এফ জিরো মাইনাস এফ জিরো প্লাস 1, তাহলে এফ টু ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু এফ জিরো 2, আর এটা এফ ওয়ান মানে 3, তাহলে এটা পাচ্ছি 1। আর এরপর আমি এক্সের জায়গায় এখানে এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে এফ ওয়ান প্লাস 2 ইকুয়ালস টু 2 এফ ওয়ান মাইনাস এখানে হয়ে যাবে এফ ওয়ান প্লাস 1, তাহলে এফ থ্রি যেটা সেটা হচ্ছে 2 ইন্টু এফ ওয়ানটা দেওয়া আছে 3, এফ ওয়ানটা দেওয়া আছে 3 মাইনাস এটা হচ্ছে এফ টু মানে 1, তাহলে এটা হচ্ছে 5, এফ থ্রিটা হলো এফ থ্রিটা পেয়ে যাচ্ছি 5। এরপরে ফোর বার করবো আবার এক্সের জায়গায়, এখানে আবার এক্সের জায়গায় 2 করব, তাহলে 2 প্লাস 2 এটা করলে 2 ইন্টু হবে এফ টু মাইনাস এফ টু প্লাস 1 আগের মতো, তাহলে এফ ফোরটা পেয়ে যাবো। এফ ফোর হচ্ছে 2 ইন্টু, এবার এফ টু বের করা ছিল, এফ টু হচ্ছে দেখো এখানে এফ টু হচ্ছে 1, তাহলে এফ টু হচ্ছে 1, আর এটা হচ্ছে এফ থ্রি মানে এখানে হচ্ছে 5, তো এটা পাচ্ছি মাইনাস 2, এটা পাচ্ছি মাইনাস 3। এবার এখানে এক্সের জায়গায় আমি যদি 3 বসাই, এক্সের জায়গায় 3, তাহলেই এফ ফাইভের মান আসবে। তাহলে এফ থ্রি প্লাস 2 করলে এটা পাবো এফ থ্রি মাইনাস এফ থ্রি প্লাস 1, তাহলে এফ ফাইভ ইকুয়ালস টু 2 এফ থ্রিটা এখানে আছে, এফ থ্রি হচ্ছে 5 মাইনাস এটা হচ্ছে এফ ফোর সমান হচ্ছে এটা মাইনাস 3, তো এটা হচ্ছে 10 প্লাস 3 অর্থাৎ 13। তো এই অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি, অ্যান্সার হচ্ছে এখানে বি অপশনটা অ্যান্সার। এরপর নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9 আছে কি যে 3 থিটা ইকুয়ালস টু 17 পাই হলে কট থিটা মাইনাস ট্যান থিটা এর মান। তো এখানে আমার দেওয়া আছে যেটা যে 3 থিটা ইকুয়ালস টু 17 পাই, তার মানে থিটা ইকুয়ালস টু হচ্ছে 17 পাই বাই 3।
তাহলে আমাকে বার করতে হবে কট থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে এটা মানে কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা, লসাগু করলে এটা হচ্ছে সাইন থিটা কস থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো উপরে এটা হয়ে যাবে, উপরের এটা হচ্ছে, এটা সমান হচ্ছে কস 2 থিটা বাই সাইন থিটা ইন্টু কস থিটা। এটা সমান আবার আমি পাচ্ছি, এটা সমান উপর নিচে এটাকে 2 দিয়ে গুণ করি, কস 2 থিটা বাই 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে 2 কস 2 থিটা বাই সাইন 2 থিটা সমান হলো 2 কট 2 থিটা, 2 কট 2 থিটা। তাহলে এবার এখানে আমি থিটার মান বসাবো, কট 2 ইন্টু থিটা সমান হচ্ছে 17 পাই বাই 3, 17 পাই বাই 3 ইকুয়ালস টু, এটা হচ্ছে 2 ইন্টু কট পাই বাই 3 ইকুয়ালস টু হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে 34 ইন্টু 60 ডিগ্রি, 34 ইন্টু 60 ডিগ্রি। তো এটা গুণটা করলে 2 কট গুণটা করলে এটা হচ্ছে এত ডিগ্রি। তো এটা সমান আবার পাবো 2 কট, এখানে আমরা যদি দেখো যে 2040কে তো এখানে 2040কে 90 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি 22 এবং 60 বাকি। তাহলে এখানে 22 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60, 22 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60। তো 22 ইন্টু 90 ডিগ্রি 60, এটা কোন পাদে আসবে? এগুলোতে আসে 4, এখানে আসে 4, 8, 12, 16, 20। তাহলে 20 এখানে হবে 21 পাই, এটা হচ্ছে 21 পাই বাই 2, এখানে আসবে 22 পাই বাই 2। তাহলে এইখানে এইটায় আসবে ওই 22 ইন্টু 90 প্লাস 60, অর্থাৎ এই কোণটা হচ্ছে, এই কোণটা হলো তৃতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদের কোণ। তা তৃতীয় পাদে আমরা জানি ট্যান এবং কট উভয়ই প্লাস হয়, আর এখানে যেহেতু 90-এর জোর গুণিতক আছে তাহলে কটটা কটই থাকবে এবং 60 ডিগ্রি। তাহলে 2 ইন্টু এটা হবে 1/√3, যেটা কর্ণ নিরসন করলে এটা পেয়ে যাবে 2√3/3। এটা লব হরকে √3 দিয়ে গুণ, তাহলে উপরে √3 নিচে 3, তাহলে এটা হচ্ছে অ্যান্সার সি অপশনটা এখানে অ্যান্সার। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 এখানে আছে কি যে সাইন থিটা ইকুয়ালস টু 1/2 এবং থিটা যদি π/2 থেকে পায়ের মধ্যে হয় অর্থাৎ দ্বিতীয় পাদে হয় তাহলে কস থিটার মান। তাহলে এখানে আমার দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু 1/2 আর থিটা দেওয়া আছে, থিটা আছে π/2 থেকে, এটা অর্থাৎ দ্বিতীয় পাদ। তো দ্বিতীয় পাদে কস থিটা হবে নেগেটিভ, তাহলে কস থিটা এটা আমরা করব √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
তাহলে 1 মাইনাস, এবার সাইন থিটা হচ্ছে 1/2, 1/2 এখানে বসলো, তাহলে পাচ্ছি -1 মাইনাস 1/4 ইকুয়ালস টু হচ্ছে -3/4 মাইনাস √3/2। আর এই অ্যান্সার আছে অপশন এতে, অপশন এতে এই অ্যান্সার আছে। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন এ, এটা হচ্ছে এখানে অ্যান্সার।